জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, একটা বীজ মন্ত্র দিলেন। সেই বীজ মন্ত্রটা 4 অক্ষরের, যেটা ঠাকুরের মা রাধা বিনোদ মন্দির থেকে গোটা রাত্রি কান্নাকাটি করে অত্যন্ত অল্প বয়সে তিনি পেয়েছিলেন, 8 বছর বয়সে। সেই রাধা গোবিন্দের মন্দির থেকে তিনি নিজের নাম বীজ মন্ত্র স্বর্ণাক্ষরে জানিয়ে দিয়েছিলেন। সেই বীজ তিনি যখন বড় হয়ে দিল্লিতে গেলেন এবং দীক্ষা নিলেন সেই গুরুদেবকে দেখে, তখন দেখা গেল সেই বীজ মন্ত্রই গুরুদেব দিলেন। গুরুদেব তাকে দীক্ষা দেওয়ার অধিকারী করলেন। ঋত্বিক হিসাবে মাতা মনমোহিনী দেবী নিযুক্ত হলেন। পরবর্তীতে তার ছেলে যখন ভাব সমাধি হচ্ছে, তখন গুরুদেব বললেন ঠাকুরকে সৎমন্ত্রে দীক্ষা দিতে। যখন দীক্ষার আসনে বসলেন, তখন ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে, তুই কি দীক্ষা দিবি মা আমি জানি, বলে তার বীজ মন্ত্রটা তার মাকে শুনিয়ে দেয়। বলে, তুই এই বীজ মন্ত্র পেলি কোথা থেকে? বলে, মাতৃগর্ভে আসার আগের থেকেই আমি এই নাম করে করেই আসছি। তাই পূর্ণ ব্রহ্ম নারায়ণ নামের প্রতীক তিনি যখন আসছিলেন, তখন বিভিন্ন লোকের দেবতারা সারিবদ্ধভাবে তাকে সুস্বাগতম বলে ধ্বনি দিয়ে তার আহ্বান জানাচ্ছিল। কোনো লোকের মধ্যে তিনি আবদ্ধ না হয়ে সোজা মাতৃগর্ভে এসে প্রবেশ করলেন। এই ধরাতে আমাদের গুরুরূপে তাকে আমরা পেয়েছি। সে নিজের বীজ মন্ত্র এবার সবাইকে জানিয়ে দিলেন দীক্ষার মাধ্যমে। বীজ মন্ত্রের কেমন ভাবে করতে হবে? শাস্ত্রে বলছে, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধোদপি গরীয়সী। অর্থাৎ যত শাস্ত্র আছে, আবৃত্তি মানে কখনো এটা স্টপ হবে না, কন্টিনিউয়েশন থাকবে। সকাল থেকে রাত্রি অবধি, রাত্রি থেকে সকাল অবধি, শয়নে স্বপনে জাগরণে, সব সময়তেই অজপা নামে কররে নেশা। নেশাগ্রস্তের মতো আবৃত্তি করেই যাবে। কবিরদাস বলছেন, 4 অক্ষরের নাম আবৃত্তি করলে বড় বড় বই পুস্তক আদি পড়ে পণ্ডিত না হয়, আর 4 অক্ষরের নাম আবৃত্তি করলে পণ্ডিত বন যায়। তাই শুধু এই বীজ মন্ত্রটুকু করলেই আর কিছু অজানা থাকে না, সব কিছু জানা যায়। এই 4 অক্ষরের নামের কি গভীরতা, এই সম্বন্ধে বহু কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। যে অনেকে জিজ্ঞেস করেন, ঠাকুর এই বীজ মন্ত্র কি রাধা কৃষ্ণেরই নাম? শ্রী শ্রী ঠাকুর বললেন যে প্রত্যেকটা কোষ বা সেলের মধ্যে রাধা হচ্ছে আরাধিকা শক্তি বা পৃথিবীর সমস্ত কর্ম নিষ্পাদন বা সম্পাদন করার ক্ষমতা। আর বাল্বের যেমন ফিলামেন্ট, আর স্বামী হচ্ছে তার আধার বা বেশ, যেমন কাঁচের আবরণ। এমনি করে প্রত্যেকটি কোষের মধ্যে আছে নিউক্লিয়াস,
আর তাকে কেন্দ্র করে অসংখ্য কোষ, এই করে জীবদেহ, এই করে জড়, শব্দেই এই স্পন্দন প্রতিনিয়ত বয়ে চলেছে। তাই সৃষ্টির আদি মূলে হচ্ছে এই বীজ মন্ত্র, যার ফলে নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম, যা চাস তাই পাবি, সিদ্ধি তোমার হাতের মুঠোয়। এই নাম থেকেই সবকিছু সৃষ্টি। তাই সৃষ্টির আদি বীজ মন্ত্র আমরা পেয়েছি। এই আবৃত্তি করলে কি হয়? এর জন্যে বহু মানুষের প্রশ্ন, আমরা তো মন্তর জানি না, ঠাকুরকে ভোগ নিবেদন করব কি করে, ঠাকুরের পুজো করব কি করে? আপনারা জানেন যে কর্ণিবাইয়ের কথা। উনি একজন বিধবা মানুষ। তার ভগবান বা ইষ্ট ছিলেন জগন্নাথ দেব স্বয়ং। তাকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করে তিনি সকালে উঠেই কাপড় না ছেড়ে, আমার বালক জগন্নাথ দেবের খিদে পেয়ে যাবে, তাই তাকে আগে খাইয়ে দিই বলে মাটির হাঁড়িতে, শুদ্ধ মাটির হাঁড়িতে আগে খিচুড়ি চাপিয়ে দেয় সকালে উঠেই। স্নান নাই, কাপড় ছাড়া নাই, তারপরে সে জগন্নাথ দেবকে খাইয়ে দেয় গরম গরম খিচুড়ি, খিদে না পেয়ে যায় বালকের। আর জগন্নাথ দেব খুব আরামসে, প্রেমসে সেই খাবার গ্রহণ করেন। একদিন করণীবাইয়ের এই ভোগ রান্না অর্থাৎ খিচুড়ি রান্না অতি প্রত্যুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মেন পুরোহিত জগন্নাথ দেবের মন্দিরের। খুব ভর্ৎসনা করলেন, বললেন তোমার জানা উচিত, যিনি জগতের নাথ তার তুমি ভোগ রান্না করছো, তুমি স্নান করবে না, তুমি কাপড় ছাড়বে না, শুদ্ধতা মেনটেন করবে না, জগতের নাথকে এইভাবে যেমন তেমন করে রান্না করে আগে খাইয়ে দিচ্ছ অতি সকালে। সেই দিন তিনি লজ্জিত হয়ে পরদিন থেকে এবার স্নান করতে গেলেন। স্নান করে এসে কাপড় ছেড়ে শুদ্ধভাবে ভগবানের ভোগ চাপাতে দেরি হয়ে গেল। 7টা 8টা বেজে গেল। 8টার সময় যখন ভগবান মানে জগন্নাথ দেবের খিচুড়ি খাওয়াতে যাচ্ছেন, জগন্নাথ দেব খুব খিদে পেয়েছে, রাগে দুঃখে খাচ্ছেন না। আর মন্দিরে গিয়ে দেখে জগন্নাথ দেবের চোখে জল। পুরোহিত মশাই, পুরোহিত মশাইকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই করণীবাইয়ের খিচুড়ি রান্না করাটা অতি প্রত্যুষে বন্ধ করলি কেন? আমি না খেয়ে থাকবো 8টা পর্যন্ত? তোরা 8টার সময় ভোগ দিবি, তারপরে আমি খাবো? আমার যে খিদে পেয়ে যায়। তখন সে পুরোহিত এসে বলে করণীবাইকে যে তুমি তোমার মতো করেই ভোগ দেবে। ভগবান বলেছেন আমি আচার নিষ্ঠা সম্পন্ন নয়, আমি প্রেম ভক্তি ভালোবাসার কাঙাল। তাই সৎসঙ্গীদের জন্য ঠাকুর কোনো আচার অনুষ্ঠান, ফুল দুব্য তুলসী চন্দন এইগুলোর উপরে গুরুত্ব দিলেন না। তুমি প্রেম ভক্তি ভরে তাকে যা নিবেদন করবে, সোজা মাঠা ভাষায় তাকে আদর করে যা খেতে দেবে, পরমপিতা তাই পরম তৃপ্তি ভরে গ্রহণ করবেন। কিরকম জানেন? একটি মা প্রত্যেকদিন যা কিছু খান ঠাকুরকে নিবেদন করেই খান। একদিন তিনি ঠাকুর বাড়ি আসবেন, অতি প্রত্যুষে উঠে দুধ আর চিড়ে মেখেছে। দুধ চিড়ে খাবে তো চিনি দিতে ভুলে গেছে। চিনি না দিয়েই ঠাকুরকে নিবেদন করলেন।
নিয়ে ঠাকুর বাড়ি এসছেন যখন ঠাকুর প্রণাম করছে, ঠাকুর তখন বললেন, কি রে, একটু চিড়ে দুধে চিনি না দিলে যে ভালো লাগে না, কেমন আলুনে আলুনে লাগে, টেস্টটা পেলাম না আজকে। চমকে উঠলেন মাটি। আমি তো তাকে উদ্দেশ্য করে মাটিতে ফেলে দিই, তারপরে নিজে প্রসাদ পায়, তিনি সবটা গ্রহণ করেন। বলে হাউ হাউ করে কেঁদে উঠলেন, আজকে চিনি দিতে ভুলে গেছিলাম ঠাকুর তাড়াতে, তাহলে সেই জন্যই তো বললাম আজকে চিনি দিসনি, তাই আমি টেস্টটা পাইনি। এই হচ্ছেন জগন্নাথ দেব, বর্তমান জগন্নাথ দেব। তাকে আমরা প্রেম ভক্তি ভালোবাসার ঠাকুর। মন্তর সর্বস্ব, আচার সর্বস্ব নন, তিনি প্রেম ভক্তি ভালোবাসার কাঙাল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, রামকৃষ্ণদেব বলেছেন ৩টি স, মানে কি ঠাকুর? রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞেস করাতে বলেছিলেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। এবার ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, রামকৃষ্ণ ঠাকুর তো ৩টে স-এর মানে বলেছিলেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। আপনি কিছু বলুন ঠাকুর, ৩টে স-এর মানে কি? ঠাকুর বললেন, তালুকে সম্বরণ করো, মূর্ধাকে সম্বরণ করো, দন্তকে সম্বরণ করো, অর্থাৎ কর্ম বুঝে শুনে করতে হয়, হাত দিয়ে হাতের তালুকে সম্বরণ করো। কর্ম কখনো মাপ করে না, যেমন করবে তেমন ফল পাবে। মূর্ধাকে সম্বরণ করো, অর্থাৎ বাক শক্তিকে নিয়ন্ত্রণ করো। বাক্য বাণ একবার ছেড়ে দিলে ফিরে পাবে না, আটকাতে পারবে না, যাতে কোনো প্রাণ ব্যথিত না হয় আমার বাক্যবাণে, তাই নিয়ন্ত্রণ করে কথা বলো। দন্তকে সম্বরণ করো, মানে লোভকে সম্বরণ করে চলো, যা ইচ্ছে হবে তাই খেয়ে ফেলো না, সেই জন্যে খুব সংযমী হয়ে চলো। এই ৩টি স সংযত হওয়ার কথাই বলে, যাতে করে আমরা জীবন চালনা এবং পরিবেশের সঙ্গে ততখানি সঙ্গতিশীল হয়ে চলতে পারি। পিণ্ডদানকালে প্রেতাত্মার উদ্ধার হয় কিনা? শ্রী শ্রী ঠাকুর বললেন, পিণ্ডদানে প্রেতাত্মার উদ্ধার হয় বই কি, একতানতা অর্থাৎ টিউন হয়। একতানতা না হলে আমরা জন্মাবো কি করে? তাই পিণ্ডদান মানে একতানতা। একতানতা মানে সন্তান, মানে সমতান। একই তান আছে বলে তার বাবার পিণ্ডি দান করে, আর সেই পিণ্ডি সমতানযুক্ত আত্মা গ্রহণ করে। আবার তাদের মিলনের সময় সেই আত্মা সেই অংশে সেই বংশে জন্মগ্রহণ করে, তাই পিণ্ডি দান করে সমতানতা বজায় রাখে। এটা পরবর্তীতে সংস্থাপন বা এস্টাবলিশ হয়। একজন মন্দ ভাব নিয়ে যে যায়, তার শ্রাদ্ধ করলে তার ভাবের তো আর পরিবর্তন হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে মন্দ তারও ভালোর দিকে থাকে। তুমি হয়তো তার উপর সশ্রদ্ধ প্রীতি সম্পন্ন হলে, তোমার স্ত্রীও হয়তো এমনতর মনোভাব হলো, তোমাদের মধ্য দিয়ে সে হয়তো শরীর পেল, তার ভাব নিয়ে সে এলেও তোমাদের সংসর্গে তার ভালোর দিকই হয়তো বিকশিত হয়ে ওঠার সুযোগ পেল, এই রকমটা। তাই ঈশ্বরের ইচ্ছাতেই সবকিছু হয় কিনা,
ইচ্ছা করেই ভগবান আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন, তাই আমরা তাঁর দেওয়া ইচ্ছা শক্তি দিয়ে কাজ করি। কিন্তু তিনি যেমন স্বাধীন, আমাদেরও তেমনি স্বাধীন করে পাঠিয়েছেন। আমাদের ইচ্ছা শক্তি প্রয়োগের স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেন না। আমরা স্ব-ইচ্ছায় সেটা করি। সেটার দায়িত্ব ভগবানের উপরে চাপানো ভুল হবে, কারণ সে কর্মের কর্তা আমরা। একে বলে কৃতকর্মফল। আমরা যদি কর্তা হই, তবে তার বিহিত ফল আমাকেই ভোগ করতে হবে। যখন আমি তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর বলি এবং তোমার উপরে সমস্ত ইচ্ছা ছেড়ে দিই, তখন তার দায়ভার ঈশ্বর গ্রহণ করেন। তখন খারাপ দিকে কাজ করতে দেন না, কুমতিকে সুমতিতে রূপান্তর করেন। ভগবানই জগতের উপাদান কিনা? জগতের উপাদান তো ভগবান। তিনি ছাড়া আর আসবে কোত্থেকে? তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু করে রেখেছেন, এই হওয়ার মধ্যে তিনি নিঃশেষ হয়ে যাননি। তার অনন্ত লীলা বোঝা সাধ্য কার? শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। বৈষ্ণবরা বলছেন ব্রহ্ম হলেন শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। গীতায় আছে ব্রহ্ম নহতি প্রতিষ্ঠাহম অমৃতস্য বশ্যস্য চ। চণ্ডীদাস বলছেন শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে জীব তাকেই খোঁজে, তাকেই পাওয়ার আশায় জীবন মর্ম মাধুর্য উপলব্ধি করতে শেখে। তাকে যারা পায়, প্রত্যাশা শূন্য হয়ে তাকে ভালোবাসে, তার মনজ্ঞ চলনে চলতে চেষ্টা করে, তাদের জীবন কৃতকার্য হয়। তার মানে সব করার, সব চলার উদ্দেশ্য সফল হয়। ভালোবাসতে পারলে তাকে স্বার্থপর কামনার অবসান হয়। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, পূর্ণ আমার জীবন মাঝে। আমার বলতে ইচ্ছা করে, তোমার ইচ্ছা করিব পূর্ণ আমার জীবন মাঝে। তাকে জীবনে মুখ্য করে তুলতে পারলেই সব কাম ফর্সা। কিরকম জানেন? ভগবান রামচন্দ্র যখন সীতার বিরহে তার চোখ দিয়ে জল পড়ছে আর মাটির উপরে নামিয়ে রেখেছে তার ধনুকটি, ধনুকটা রেখেছে মাটির উপরে, তো সেখানে একটা ব্যাঙের উপরে চাপা পড়ে গেছে। ব্যাঙটার প্রাণ যায়, চোখ মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। তখন লক্ষণ লক্ষ্য করলেন যে রক্ত বার হচ্ছে, ব্যাঙটা তবুও কিছু বলছে না বা লাফিয়ে পালাচ্ছে না। তখন দাদাকে বললেন, দাদা তুমি ধনুকটি যে রেখেছো, একটা ব্যাঙ চাপা পড়েছে। তাড়াতাড়ি রামচন্দ্র নিজের চোখের জল মুছে ব্যাঙটাকে কোলে আদর করে তুলে নিয়ে বলছে, তুমি যে চাপা পড়েছো তো বললে না কেন? আওয়াজ দিলেই তো সরিয়ে দিতাম। তখন ব্যাঙটি বললেন, প্রভু আপনি সব জানেন। আমি ছিলাম এক ঋষি, আমার গুরুদেব অমুক ঋষির অভিশাপে আমি ব্যাঙ হয়েছি। তার অভিশাপটা আবার আশীর্বাদও হয়েছে। তিনি বলেছেন পুরুষোত্তম রামচন্দ্র যখন ত্রেতাতে আসবে, তখন তুমি তার পাদস্পর্শে ধন্য হবে, ব্যাঙ থেকে আবার মনুষ্য জীবন লাভ করবে। আর তাঁর কৃপা হলেই তুমি এবং আমি দুজনেই তার পায়ে চরণে ঠাঁই পাব। তুমি তার কাছে প্রার্থনা জানাবে। তাই আপনি যখন স্পর্শ করেছেন আমাকে এবং আমার গুরুদেবকে, আপনার চরণে নূপুর করে ঠাঁই দিন। তখন রামচন্দ্র বললেন,
আমি যখন দাপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসব তখন আমি নূপুর পরব। এখন তো নূপুর পরি না। তাই তোমরা দুজনেই গুরু শিষ্য দুই ঋষি আমার পায়ের নূপুর হয়ে থাকবে। বুঝবো কি করে কোন নূপুরটা আমি আর কোন নূপুরটা আমার গুরুদেব? বলে আমার শ্রীকৃষ্ণের ডান পায়ের নূপুরটা একটু বড় হয়, ওইটা গুরুদেব। আর যেটা বাঁ পায়ের নূপুরটা একটু ছোট হবে, সেটা হবে তুমি। তাই আজও ভগবান শ্রীকৃষ্ণের নূপুর দুটোর মধ্যে একটু পার্থক্য আমরা লক্ষ্য করি। তাই তিনি যা কিছু লীলা করেন সবটার পিছনে কত কারণ লুকিয়ে থাকে আমরা বুঝতে পারি না। যেদিন আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে আমি হাজির হলাম প্রথম দিন, তিনি আমার ধারে তাকিয়ে অনেকক্ষণ দেখছেন। কি দেখছেন ভাবতে পারিনি, এতক্ষণ থেকে দেখছেন কেন। পরবর্তীতে যখন আমাকে দীক্ষা দিতে এলেন আমার ঋত্বিক দেবতা জিতেন্দ্রনাথ দেব বর্মন, তখন উনি বললেন, বরদা 7 জন্ম দেখে ফেললেন তোমার। কিরকম? বলে তুমি কি রামকৃষ্ণ ঠাকুরের কাছ থেকে ঠিকানা পেয়ে এখানে এসছো দীক্ষা নিতে দক্ষিণেশ্বর থেকে? আমি চমকে উঠেছিলাম। বললাম আমি তো কাউকে বলিনি এ কথা, কি করে জানলেন? তাহলে উনি দেখতে পেয়েছেন। তাই রামকৃষ্ণ ঠাকুরের আমি গেরুয়াধারী সন্ন্যাসী ছিলাম, মহারাজ ছিলাম। পরবর্তীতে ঠাকুরকে ধরে আবার আমি সহপতি ঋত্বিকের পাঞ্জা পাই। তাই আমাকে দিয়েই ওই রামকৃষ্ণ ঠাকুরের লোককে দিয়েই রামকৃষ্ণ ঠাকুরের লোককে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আদেশ দিলেন শ্রী শ্রী বরদা। বললাম বাবারে, এই এক ঝলক দৃষ্টিতে তিনি এত বুঝতে পারেন? আমার ঠাকুমা ঠিক বলেছিলেন, যিনি ত্রিকালজ্ঞ, যিনি দেশ দুনিয়ার মালিক, যিনি যুগ পুরুষোত্তম, যিনি লেটেস্ট অবতার, যিনি জীবের উদ্ধারকর্তা, তুমি সেই গুরুর দীক্ষা পাবে। তাই আমরা কুলগুরু হয়েও কুলগুরুর দীক্ষা আমি নিইনি, অপেক্ষায় ছিলাম সেই পুরুষোত্তমের দীক্ষায়। তা আমার জীবন সার্থক, ধন্য হলো আজ। তাই তিনি দয়া করে এই জন্ম জন্মান্তরের যুগ যুগান্তরের যে খোঁজে থাকে তিনি তাকে তাই পাইয়ে দেন। এই মর্ম মাধুর্য